প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু জিকে নিয়ে। জিকে ক্লাস খুবই ইম্পর্টেন্ট জিকে, যেগুলো প্রায় পরীক্ষায় আসে, স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক। জিকে এবং কে কটা পারলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। প্রথম দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কমন হলেও কিন্তু প্রায় পরীক্ষায় আসে। বলেছে কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন। কবুলিয়ত আর পাট্টা প্রথা প্রচলন করেন এ নম্বর শেরশাহ। এখান থেকে আরেকটা রিলেটেড আসে যে বাজার নিয়ন্ত্রণ এবং রেশনিং ব্যবস্থাকে চালু করে আলাউদ্দিন খলজি, এটাও আসে। উত্তর কি এর? এ নম্বর। 2 নম্বর, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। 2 এর বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 3 থেকে 4। 3 নম্বর বলেছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনীর দ্বারা? উত্তর হবে 42তম সংবিধান সংশোধন 1976 সাল। 42তম, যাকে ক্ষুদ্র সংস্করণ বলা হয়। সংবিধানের মিনি কনস্টিটিউশন বলা হয়, ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে? এই 42তম সংবিধান সংশোধনকে। উত্তর হবে সি নম্বর। আর 44 নম্বরটা দেখছো ডি নম্বরে, যেটা 44তম সংবিধান সংশোধন 1978। এই সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে 300 এতে রাখা হয় 1978 সাল 44তম সংবিধান সংশোধন দ্বারা। 4 নম্বর, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? ভারতের রুর বলে, তাই না? ভারতের রুর বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। উত্তর হবে ডি নম্বর, প্রাচীন আগ্নেয় শিলার রূপান্তরিত শিলা। 4 ডি। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ভারত সরকার কাকে বিএসএফ এর ডিজি হিসেবে নিয়োগ করেছে? বর্তমানে বিএসএফ এর ডিজি হিসেবে, কারেন্ট অ্যাফেয়ার্স এটা, দলজিৎ সিং চৌধুরী। উত্তর কি হবে? দলজিৎ সিং চৌধুরী হবে উত্তর। মনে রাখো জাস্ট, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। দলজিৎ সিং চৌধুরী উত্তর হবে। বর্তমানে ভারত সরকার কাকে বিএসএফ এর ডিজি হিসাবে নিয়োগ করেছে? দলজিৎ সিং চৌধুরী। নেক্সট প্রশ্ন 6-7। 6 নম্বর, ওয়েল্ডিং গ্যাসে দুটি গ্যাসের মিশ্রণের সৃষ্টি তা হলো। ওয়েল্ডিং এর সময় দুটো গ্যাসের মিশ্রণ হয়, সেই দুটো গ্যাস কি কি? অপশন যেগুলো দিচ্ছে, হাইড্রোজেন অক্সিজেন, অক্সিজেন অ্যাসিটিলিন, হিলিয়াম হাইড্রোজেন, অ্যাসিটিলিন ও হাইড্রোজেন। কোনটা উত্তর হবে? 6 এর বি নম্বর। অক্সিজেন আর অ্যাসিটিলিন থাকে। অ্যাসিটিলিন কি কাজে লাগে? ফল পাকাতে সাহায্য করে, এটা একটা গ্যাস। আর যদি বলে যে কোন হরমোন ব্যবহার করা হয় ফল পাকানোর জন্য, তাহলে হবে ইথিলিন। আর যদি গ্যাস বলে তাহলে অ্যাসিটিলিন। অক্সিজেন ও অ্যাসিটিলিনের মিশ্রণ থাকে, বি নম্বর অ্যান্সার। 7 নম্বর, ইলোরা মন্দিরের প্রতিষ্ঠাতা কোন বংশ? ইলোরা, অজন্তা ইলোরা, তাই না? অজন্তা ইলোরা, ইলোরার কৈলাস মন্দির, ইলোরার কৈলাস মন্দির, শিবের মন্দির। এই মন্দির কারা প্রতিষ্ঠা করে? কোন বংশ? উত্তর হবে সি নম্বর, রাষ্ট্রকূট। ইলোরার কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশ। 7 সি নম্বর। নেক্সট প্রশ্ন 8 থেকে 9, 8 থেকে 10। 8 নম্বর, নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব টাফ, ডিপ প্রশ্ন। অপারেটিং সিস্টেমের কাজ নয়, উত্তর হবে পাওয়ার ম্যানেজমেন্ট। উত্তর ডি নম্বর, পাওয়ার ম্যানেজমেন্ট। কম্পিউটারের প্রশ্ন 9 নম্বর, সংবিধানের কত নং পার্টে 370 ধারা উল্লেখ আছে? কত নম্বর পার্টে? এটা খুব ভালো প্রশ্ন। 370 এতদিন জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ছিল, তো 370 ধারা কত নম্বর পার্টে আছে? উত্তর হবে 9 এর সি নম্বর, XXI, যেটা 1 রোমান সংখ্যায় লিখেছে, 21, সি নম্বর অ্যান্সার। 10 নম্বর, অটোমোবাইলে ব্যবহৃত ব্যাটারির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক হলো? মোবাইলে ব্যবহৃত ব্যাটারির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক কি হবে? উত্তর পিবি, সীসা, বি নম্বর অ্যান্সার। 11 থেকে 12। 11 নম্বর, সম্প্রতি বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? একটু আগে বলেছিলাম দলজিৎ সিং চৌধুরী। দলজিৎ সিং চৌধুরী উত্তর হবে। নীতিন আগরওয়ালের বদলে এসছে দলজিৎ সিং চৌধুরী।
এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট 12 নম্বর, ভারতে অবস্থিত বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কয়টি? বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা এর আগে আমরা পেয়েছি কোন জিকে ক্লাসে। উত্তর হবে 12 সি নম্বর, 4টি। 13 নম্বরও কারেন্ট অ্যাফেয়ার্স, চেঞ্জ হয়েছে। সঠিক উত্তরটা বলবো। সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এখানে উত্তর রাজীব সিনহা ছিল, কিন্তু সঠিক উত্তরটা এখন বর্তমানে এস কে দাস। কি হবে উত্তর? এস কে দাস। 13 উত্তর অ্যাকচুয়াল সঠিক উত্তর হচ্ছে বর্তমানে এস কে দাস। 14 নম্বর, বুয়াফেন 502 নামক স্যাটেলাইট হলো একটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। এটি কোন দেশ লঞ্চ করেছে? উত্তর কি হবে 14? এটি কোন দেশ লঞ্চ করেছে? কটা পারবে কটা না পারবে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। 14 উত্তর হচ্ছে বি নম্বর, চীন। 15 থেকে 17, 15 নম্বর, নিম হলো একটি, এই প্রশ্নটা কিন্তু খুবই টাফ, খুবই টাফ, মানে উত্তর করা খুবই টাফ। নিম হলো একটি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ, তবুও প্রশ্নটা এরকম যে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হয়েও, পাতা ঝরে যাওয়ার পরেও, তাহলে অপশন বি হওয়া দরকার, কিন্তু না, বলেছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ হওয়ার পরেও তবুও সে কিন্তু ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ। এই জন্য উত্তরটা যাবে সির দিকে। উত্তরটা কি হবে? 15 সি হবে উত্তর, যে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ তবুও কি বলেছে? ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ, তবুও। এই প্রশ্নটা এরকম খুবই জটিল প্রশ্ন, মনে রাখবে সি অ্যান্সার, ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বৃক্ষ। 16 নম্বর, বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হবে? তরলে, এক কথা, তরলে অপদ্রব্য মেশালে স্ফুটনাঙ্ক সবসময় কি হবে? বাড়বে। উত্তর বি নম্বর, তরলে অপদ্রব্য মেশালেই বাড়বে। 16 বি। 17, নিম্নের কোন রাসায়নিকের কারণে জাপানে মিনামাতা রোগ হয়েছিল? মিনামাতা পারদের কারণে হয়েছিল। উত্তর এ নম্বর, আর্সেনিকের কারণে, ব্ল্যাকফুট, তাই না? ক্যাডমিয়াম আছে ওই পেজে, ক্যাডমিয়ামের কারণে, ইটা। তো 17 উত্তর এ নম্বর, আর্সেনিকের কারণে। 18 থেকে 20, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? এখান থেকে প্রশ্ন আসে। 1946 সাল ক্যাবিনেট মিশন ভারতে আসেন। 3 জন ছিলেন সদস্য, পথিক লরেন্স যে ছিল প্রধান, এবি আলেকজান্ডার এবং স্টিভেন ক্রিপস, এবি আলেকজান্ডার আর পথিক লরেন্স। এই লরেন্স ছিল প্রধান এদের মধ্যে, এটাও আসে। 18 হচ্ছে বি নম্বর, 1946 সাল। 19, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড, অনেক জায়গায় কিন্তু 20 সেকেন্ডও দেয়, অপশনের উপর নির্ভর করবে। অনেক সময় আজকাল এরকম হয়ে যাচ্ছে যে 8 মিনিট 30 সেকেন্ড, 29 সেকেন্ড। সেই যুগ থেকে 8 মিনিট 19 সেকেন্ড হয়ে চলে এসছে। এতদিনে পলিউশন কত কিছু, তাই না? তো যার কারণে আসতে সময় বেশিও লাগতে পারে, তো অনেক সময় কিন্তু চেঞ্জ করে এরা। 8 মিনিট 29 সেকেন্ড। এবার দেখবে অপশনে কোনটা সব থেকে কাছে। 8 মিনিট থাকলে বাকিগুলো 9 মিনিট, 10 মিনিট, 7 মিনিট এরকম থাকবে। তো যেটা 8 মিনিট 29 সেকেন্ড এরকম পেয়েছি আমরা কোশ্চেন, তো 8 মিনিট 29 সেকেন্ড দিয়েছে, ওটাই সঠিক নিয়েছে। অপশনটা দেখবে কোনটা 8 ঘরে আছে। 8 মিনিট 29 সেকেন্ড, 8 মিনিট 10 সেকেন্ড এরকম কিন্তু কম দিবে। 8 থাকলে 7 দিবে, 9 দিবে, 10 দিবে, এরকম থাকবে। 20 নম্বর, 1857 মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন। কানপুর থেকে কে দিয়েছিল? কানপুর থেকে নানা সাহেব, তাতিয়া তোপি, এরা দিয়েছিল। এর আগেও বলেছিলাম 1857 মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ মেরঠ থেকে চালু হয়েছিল। মেরঠ, নট ব্যারাকপুর, মেরঠ থেকে। নানা সাহেব, যার নাম ছিল ধন্দুপন্থ, নানা সাহেবের নাম ছিল ধন্দুপন্থ, মূল নাম ধন্দুপন্থ। নানা সাহেব কানপুর থেকে দিয়েছিল। তাতিয়া তোপি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, তাতিয়া তোপি। আর তানসেনের নাম হলো রামতনু পান্ডে। তানসেন আকবরের রাজসভায় ছিল, সেটা হলো রামতনু পান্ডে। আর তাতিয়া তোপি হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। আর নানা সাহেব ধন্দুপন্থ, এরা ছিল কানপুর থেকে। কুনওয়ার সিং, এ ছিল বিহার থেকে। রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে। বেগম হজরত মহল লখনৌ থেকে, এগুলো আসে। তো 20 উত্তর কি হবে? নানা সাহেব, মূল নাম কি? ধন্দুপন্থ। 20 ডি নম্বর। 21 থেকে 22, 21, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? পশ্চিমবঙ্গের রেলপথ চালু হয় 1854 সালে বেঙ্গলে, পূর্ব ভারতে, হাওড়া থেকে হুগলি। 21 এর এ নম্বর, হাওড়া থেকে হুগলি, এ নম্বর অ্যান্সার।
22 র্যাডারের পুরো নাম কি? র্যাডারের পুরো নাম হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং হচ্ছে বি নম্বর অ্যান্সার, 22 বি। 24 নম্বর 25 নম্বর এই দুটোই শেষ প্রশ্ন। 24 নম্বরে বলেছে কত সালে সিকিম ভারতের রাজ্য হিসেবে ঘোষিত হয়? 24-এর উত্তর কি হবে? কবে সিকিম ভারতের রাজ্য হিসেবে ঘোষিত হয়? 1975 সাল, ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর বৃক্কের গঠনমূলক কার্যমূলক একক কি? উত্তর হবে এ নম্বর নেফ্রন। কমপ্লিট হলো জিকে, 25টা জিকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।